অপরচুনিটি কার্ড ভিসার জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্যাটিবিলিটি। অনেকেই জিজ্ঞাসা করেছেন আপু এই ডকুমেন্টটা কি জিনিস এবং এটা কিভাবে কোথা থেকে পাবো। আচ্ছা, স্টেটমেন্ট অফ কম্প্যাটিবিলিটি জিনিসটা কি আগে তাই বুঝাই। আপনি হচ্ছে আপনার যে সার্টিফিকেট, আপনি যেখান থেকে পড়াশোনা করেছেন সেটা তো ধরেন আপনি জার্মানি থেকে পড়াশোনা করেননি। আপনি যেহেতু জার্মানি থেকে পড়াশোনা করেননি সেহেতু আপনার সার্টিফিকেটটাকেই ভেরিফাই করার জন্য জার্মানির ফরেন অফিস, অফিস জাব যেটাকে বলে, এই জাব আপনাকে হচ্ছে আপনার ওই সার্টিফিকেটগুলোকে ভেরিফাই করবে। ভেরিফাই করে তারপরে হচ্ছে আপনাকে আপনার যে ডকুমেন্টগুলো ভেরিফাই করার পরে আপনাকে যে পেপারটা দিবে সেটাকে বলে হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্যাটিবিলিটি। আপনার এটার জন্য কিছুই করতে হবে না, অনলাইনে অ্যাকাউন্ট খুলতে হবে, আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে এবং আপনাকে ওই ভিসা কার্ড বলেন, মাস্টার কার্ড বলেন, পেপাল বলেন, যেটার মাধ্যমে হোক, ব্যাংকের মাধ্যমে হোক, যেভাবে হোক, মোট কথা আপনাকে হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে ফি দিতে হবে। এখন কথা হচ্ছে এই জাব থেকে স্টেটমেন্ট অফ কম্প্যাটিবিলিটি পাওয়ার জন্য ফি কত? ফি হচ্ছে 208 ইউরো। আপনাকে এই 208 ইউরো ওদেরকে দিলে আপনার হচ্ছে সার্টিফিকেটটা ভেরিফাই করে দিবে এবং সেই ডকুমেন্টটাই আপনাকে অপরচুনিটি কার্ডের যে ইন্টারভিউ, এই ইন্টারভিউর সময় আপনাকে সাবমিট করতে হবে। তবে এই ডকুমেন্টটা আপনি হচ্ছে মিসিং ডকুমেন্ট হিসাবেও আর কি পরে দিতে পারেন। তবে যে কোনো জিনিস আগে থেকে গুছিয়ে গাছিয়ে নিয়ে গেলে জিনিসটা খুব তাড়াতাড়ি হয়। যেহেতু এই অপরচুনিটি কার্ডের জন্য কম্পিটিশনটা এখন অনেক বেশি, তো সেক্ষেত্রে আপনাকে সব ডকুমেন্টগুলো একবারে গুছিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে বেটার। এই হচ্ছে ব্যাপার। আর ব্লক অ্যাকাউন্টের যে ব্যাপারটা, এখন বাংলাদেশ থেকেও ব্লক অ্যাকাউন্ট করা যাচ্ছে। অনেকেই জানে যে এখন অপরচুনিটি কার্ডের মাধ্যমে যাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি 1 বছরের টাকা ব্লক করে নিয়ে এবং স্টেটমেন্ট অফ কম্প্যাটিবিলিটি, আপনার সার্টিফিকেট, ডকুমেন্টস যা যা আছে সব কিছু, সিভি, মোটিভেশন লেটার সব কিছু নিয়ে যে ভিসা ইন্টারভিউ ফেস করবেন, তাহলেই দেখবেন জাস্ট 1 মাসের মধ্যে আপনার ভিসা পেয়ে যাবেন। অনেক সময় হয়ে যায় যে 1 সপ্তাহ কি 15 দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোনো কনফিউশন থেকে থাকে কমেন্ট করে জানাবেন।